সকাল সকাল স্নান সেরে নতুন জামা কাপড় পরে আমি তৈরি হয়ে নিয়েছি। আজকে আমরা একটা শিব মন্দিরে যাব, সেই জন্যই আমি তৈরি হয়ে নিয়েছি। আমরা একটা বারাসাতে একটা শিব মন্দির আছে, সেখানেই যাব। এই হচ্ছে সেই শিব মন্দিরটা। আমি যখন বারাসাতে পড়তে আসতাম তখন এই মন্দিরটার কথা আমি প্রথম জানতে পারি। তারপর থেকে এই মন্দিরে আমি অনেকবার এসেছি। আর ভালো কথা এই যে আমি সোমবার দিন করেই পড়তে আসতাম, আর মহাদেবের পুজো সাধারণত সোমবার বা শুক্রবারে দেওয়া হয়, সেই জন্য আমার খুবই কিন্তু সুবিধা হতো। তো আমি এই মন্দিরে আমার বন্ধুর সাথে প্রায় দিনই আসতাম। আমরা দুজনেই খুব ঠাকুর ভক্ত, তো দুজনেই এখানে আসতাম। কী আর অবস্থা দেখুন, ও এক সেকেন্ডে তো কোথাও ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে না, তাই দেখুন এখানে কেমন ঘুরে 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 বেড়াচ্ছে। আর এদিকে দেখুন, মন্দিরটা কিন্তু অ্যাকচুয়ালি নিচে, মাটির নিচে। আগে এখানে পুকুর ছিল, তারপরে ঠাকুর কোনোভাবে কাউকে স্বপ্ন দেখিয়েছিল বা কিছু এরকম শুনেছি, সেখান থেকে এই মন্দিরটা জানা যায়। আর ঠাকুর যেখানে ছিল এখন কিন্তু সেখানেই আছে। এখন দেখুন এখানে অনেকটা জল জমে গিয়েছে, কদিন বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হলে এখানে পুরো ঠাকুর এখানে দেখা যায় না, বা ওই জলের তলায় থাকে বলে। আর এখানে পুজো দেওয়ার জন্য কোনো পুরোহিত মশাইকে আমি সেইভাবে কোনো দিন দেখিনি। নিজেরা নিজেদের মতো পুজো করার সামগ্রী নিয়ে আসুন আর নিজেরা নিজেদের মতোই পুজো করে চলে যান। এখানে আমি ঠিক তাই করছি। বাড়ি থেকেই আমি ঘি, মধু, গঙ্গা জল সব কিছুই নিয়ে এসেছি, ফুল, বেলপাতা, প্রসাদ সবই। শুধুমাত্র এখানকার একটা দোকান থেকে আমি শুধু মিষ্টি অল্প করে কিনে নিয়েছিলাম। এই মন্দিরটা যখন জল থাকে না, এই নিচে শিবলিঙ্গটা, তখন কিন্তু খুব সুন্দর করে দেখা যায়। আর বেশ বড়ও কিন্তু শিবলিঙ্গটা এখানে। তবে এখন দেখুন পুরোটা দেখা যাচ্ছে না। আর সবাই মিলে জল ফুল দিয়ে এই জায়গাটা একটু কেমন অন্যরকম লাগছে। তবে আপনি যদি এখানে একটু কিছুক্ষণ বসে থাকেন, আপনার কিন্তু খুবই ভালো লাগবে। আমার বিয়ে হওয়ার পর থেকেই আমি যখনই বাড়িতে আসি আমি চেষ্টা করি এই মন্দিরটাতে একবার করে অন্তত আসার। তো সেই জন্যেই আসা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।